হ্যালো এসেছিয়ান 2025। আজ তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল প্রকাশিত হতে যাচ্ছে। হয়তো বা কিছুক্ষণের মধ্যে তোমরা হাতে রেজাল্টটি পেয়ে যাবে। তবে হয়তো বা তোমাদের আজ রাতে নির্ঘুম রাত পার করতে হয়েছে। হয়তো বা সকালের নাস্তাটিও ভালোভাবে তুমি খেতে পারোনি। তুমি চিন্তিত কি হবে রেজাল্টে। আসলে আজকে রেজাল্ট নিয়ে যতটা তুমি চিন্তিত, এই চিন্তা যদি তোমার মাথায় তোমার 9-10 এ আসতো, তাহলে আজকে আর টেনশন হতো না। আজকে হয়তো বা তোমার চোখের সামনে ভেসে উঠছে ক্লাস 9 এবং 10 এ কতটা সময় তুমি নষ্ট করেছো মোবাইলের পিছনে, কম্পিউটার গেমিং এ, বন্ধুদের আড্ডায়, এখানে সেখানে ঘুরে বেড়িয়েছো উদ্দেশ্যহীনভাবে। এবং দেখো আজকে ঠিক তুমি সত্যি আফসোস করছো, হায় যদি এই সময়গুলো আমি আমার পড়াশোনার পিছনে কাটাতাম বা পড়াশোনার পিছনে যদি অতিবাহিত করতাম, তাহলে আজকে আমি আরো ভালো রেজাল্ট আমার পিতামাতাকে, আমি আমার দেশকে উপহার দিতে পারতাম। আসলে আমরা এখানে কি অতীত থেকে একটি শিক্ষা নিতে পারি না, যেন ইন ফিউচারে এই সেম ভুলগুলো যেন আমাদের দ্বারা সংগঠিত না হয়। যেটা হবার তো হয়ে গেছে, কিন্তু ভবিষ্যতে একটি দীর্ঘ সময় তোমার হাতে আছে ভালো রেজাল্ট অর্জনের জন্য। সো বিগত বছরগুলোতে তুমি যে সকল ভুল করে নিজের কাঙ্ক্ষিত রেজাল্ট হয়তোবা পাবে না, কিন্তু ভবিষ্যতে ইন্টারমিডিয়েট রেজাল্ট মোস্ট ইম্পর্টেন্ট একটি রেজাল্ট। সো এইটাকে ভালো করতেই হবে। সুতরাং বিগত বছরের ভুলগুলো যেন তোমার জীবনে পুনরাবৃত্তি না ঘটে, এই জন্য নিজে আজকেই পরিকল্পনা করে ফেলো এবং শপথ করো যে আজ থেকে আমি আর একটি সেকেন্ডও নষ্ট করব না এবং আমাদের জীবনের প্রতিটি সেকেন্ডই হবে গুরুত্বপূর্ণ এবং এইগুলো আমি এইচএসসি রেজাল্ট ভালো করার জন্য প্রয়োগ করব, অতিবাহিত করব। প্রিয় শিক্ষার্থী, ব্যর্থতা জীবনে আসতেই পারে বা খারাপ রেজাল্ট তোমার হতেই পারে, তার মানে এই নয় তোমার সবকিছু শেষ হয়ে গেল। তোমার এখনো বিস্তর পথ বাকি আছে, এগিয়ে চলো এবং ভালো একটা রেজাল্টের জন্য নিজেকে এত বেশি কষ্ট দাও যেন এই কষ্টটা তোমাকে পরবর্তী জীবনে সুখ দিতে পারে। নিজেকে কষ্ট দেওয়া বলতে আমি পড়াশোনার মাধ্যমে নিজেকে এতটা বেশি ক্লান্ত করে ফেলো যেন এই ক্লান্তিটাই তোমার ইন্টার রেজাল্টে একটা ভালো প্রভাব ফেলতে পারে। সুতরাং লেগে থাকো সৎভাবে, স্বপ্ন জয় তোমারই হবে।